এই সেন্টেন্সগুলো পরপর দেখো। I wish she was here. He is loving his job. She is understanding the concept very quickly. I didn't meet nobody. এই সেন্টেন্সগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে এখানে কি ভুল রয়েছে? ওয়েল, এরকমই আমরা প্রচুর সেন্টেন্স প্রত্যেকদিন ব্যবহার করি যেগুলো দেখে আমাদের সঠিক মনে হয়, আমরা প্রত্যেক দিন ব্যবহার করছি, কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সগুলোর মধ্যে ট্রিমেন্ডাস ভাবে গ্রামাটিক্যাল এরর রয়েছে। এবং আজকে এই এরর্সগুলোর উপরই আমরা কাজ করব। প্রত্যেক দিন এরকম প্রচুর কথা তোমরা বলছো যেগুলো দেখে তোমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিক, এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় রয়েছে, বাট ভুল আছে। যদি আমি তোমাদের গ্রামাটিক্যালি বোঝাতে চাই যে কিভাবে ভুল করছো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই সেন্টেন্সগুলো ঠিক নয়। আর যদি তোমরা গ্রামাটিক্যালি দেখো তাহলে তোমরা বুঝবে যে এই সেন্টেন্সগুলোর মধ্যে কত বড় ভুল রয়েছে। অ্যান্ড আই ওয়ান্ট যে তোমরা রাইটিং এর ক্ষেত্রে হোক কি স্পিকিং এর ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন, অ্যাটলিস্ট গ্রামাটিক্যাল কারেক্ট সেন্টেন্সের ব্যবহার করে যাতে কথা বলতে পারো। চলো তাহলে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। এরকমই কিছু সেন্টেন্স আজকের এই ক্লাস আমি কভার করতে চলেছি। ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তাদের মাঝে যাদের তুমিও শেখাতে চাও। এবং তার চেয়ে বড় কথা, যদি আরো এরকম নিউ ইংলিশ লার্নিং কন্টেন্টের দরকার পড়ে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও এলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। Let's get started. I am agree with your opinion. First sentence. বিগিনার্সদের মধ্যে প্রচুর এই টেন্ডেন্সিটা রয়েছে এই সেন্টেন্সটাকে ব্যবহার করার। I am agree, এবং আমি বলে বোঝাতে পারি না যে I am agree কখনো হয় না। I agree with your opinions. The correct sentence will be I agree with your opinion. I am agree কখনো আমরা বলি না। কেন বলি না? agree এখানে অলরেডি একটা ভার্ব, এবং তার আগে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে এখানে am আনার কোনো দরকার নেই। তোমরা হয়তো বুঝতে পারো না অনেক সময় যে agree এখানে ভার্ব হিসেবে কাজ করছে, এবং যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমরা এখানে কখনোই agreeর আগে am এর ব্যবহার করব না। আমি তার সাথে সহমত বোঝাতে আমরা কেবলমাত্র agree ব্যবহার করব, am এখানে unnecessary. নেক্সট সেন্টেন্স, she don't have any siblings. এই সেন্টেন্সটায় ভুল কি রয়েছে? she এর পরে আমরা কখনো don't এর ব্যবহার করি না, she এর পরে অলওয়েজ আমরা ব্যবহার করব doesn't এর। তাহলে এই জায়গাটাতে মিস্টেক আছে। দেখো, don't হবে না, doesn't হবে। কেন? কারণ she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এখানে নেই বোঝাতে আমরা doesn't have এর ব্যবহার করব। Then the correct sentence would be she doesn't have any siblings. She doesn't have any siblings. Next sentence দেখি, he always arrives late to the meetings. Late to the meetings সেন্টেন্সটায় ভুল কি আছে? দেখো, এখানে late এর পরে to এর ব্যবহার করা হয়েছে, বাট এখানে late এর পরে to এর ব্যবহার হবে না। তোমরা বলবে কেন ম্যাম, late এর পরে তো to এর ব্যবহার আমরা শিখেছি। ইউ আর রাইট, late এর পরে তোমরা to এর ব্যবহার শিখেছো। জেনারেলি আমরা late এর পরে to এর ব্যবহার তখন করবো যখন আমরা তারপরে কোনো ডেস্টিনেশন বোঝাচ্ছি, কোনো জায়গা বোঝাচ্ছি, কোনো পারপাস বা কোনো ইভেন্টের জন্য আমরা late এর পরে for এর ব্যবহার করব, যেহেতু আমি বোঝাচ্ছি যে এই ইভেন্টে বা এই পারপাসে দেরি হয়েছে। যেমন আমি এখানে মিটিং এর কথা বলছি, আমার পারপাস কি? আমার পারপাস হচ্ছে মিটিং। আমি বলছি সে সবসময় মিটিং এ দেরি করে আসে, তাই লেট ফর দ্য মিটিংস হবে। মনে রাখবে, ডেস্টিনেশনের আগে টু হবে, পারপাস আর ইভেন্টের আগে ফর হবে। নেক্সট সেন্টেন্স, দে আর 5 people waiting outside. They are 5 people waiting outside. Something is off in the sentence, right? কি অফ রয়েছে? Well, এখানে হবে there are 5 people waiting outside, মানে 5 জন লোক বাইরে অপেক্ষা করছে। 5 জন লোক বাইরে অপেক্ষা করছে। There are 5 people waiting outside. ফার্স্ট হচ্ছে there হলো, এবং তারপরে are হলো। কেন আর হলো? তার কারণ 5 জন ব্যক্তির কথা বোঝাচ্ছে, 5 people বলেছে, এই জন্য এখানে there এর পরে are হয়েছে। এই আর একটা টেন্ডেন্সিও বিগিনার্সদের মধ্যে থাকে, ইনিশিয়ালি যখন তোমরা ইংলিশ শেখা শুরু করছো, there is কোথায় হচ্ছে, there are কোথায় হচ্ছে, এটা একদম তোমরা কনফিউজ হয়ে যাও, একদম ঘেটে ফেলো। সো there is হচ্ছে যখন আমরা সিঙ্গুলার বোঝাচ্ছি, there are হবে যখন প্লুরাল বোঝাচ্ছি। দেখো, এখানে প্লুরাল রয়েছে 5 people, তার জন্য there are হয়েছে। আর আরেকটা কথা এখানে মনে রাখবে, এখানে দেয়ারটাকে আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, আর এখানে ভার্ব কি রয়েছে? is বা are। তোমরা is ব্যবহার করো দেয়ারের পরে, কি are ব্যবহার করো, সেটাই কিন্তু সেখানে ভার্ব। নেক্সট সেন্টেন্স, she have been studying English for 5 years. She have been studying. Really? she এর পরে have এর ব্যবহার হয় নাকি? No, এটাই ভুল। She has been studying English for 5 years. The sentence is in present perfect continuous tense, এবং সে 5 বছর ধরে ইংলিশ শিখছে বোঝানোর জন্য আমরা she has been ব্যবহার করব। she has been, তার কারণ হচ্ছে she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমরা
হ্যাজ বসাবো, হ্যাভ নয়। আই সিন দ্যাট মুভি লাস্ট নাইট, আই সিন দ্যাট মুভি লাস্ট নাইট, গত রাতে আমি মুভিটা দেখেছি। গত রাতে কোনো কাজ তুমি করেছো সেটা অলওয়েজ ফার্স্ট টেন্সে যাবে, তাহলে এখানে হবে আই স দ্যাট মুভি লাস্ট নাইট। আই হ্যাভ সিনও এখানে হবে না, অনলি আই স দ্যাট মুভি লাস্ট নাইট। মনে রাখবে সিম্পল ফার্স্ট টেন্সে ব্যবহার করব। টেন্স নিয়ে তোমরা যারা কনফিউজ রয়েছো, টেন্সের ব্যাপারে কোনো আইডিয়া তোমাদের নেই, এখনো পর্যন্ত টেন্স ভয় পাও, আমি বলবো একবার হলেও আমার মাস্টার ক্লাস অফ টেন্সের প্লেলিস্টটা চেক করো। প্রত্যেকটা ক্লাস ওখানে ইন ডিটেলসে রয়েছে এবং প্রত্যেকটা ভিডিওতে টেন্সকে আমি খুব সিম্পলিফাই করে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। একবার যাও, পুরোটা দেখো, এবং আই রিয়েলি বিলিভ যে তোমাদের টেন্স রিগার্ডিং যা ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি পরের কোয়েশ্চেনটা কি আছে। দ্য টিচার ডিডন্ট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ডিডন্ট ওয়েন্ট কখনো হয় না। তার কারণ হচ্ছে এই সেন্টেন্সটা আমি যতটুকু দেখছি মনে হচ্ছে এটা সিম্পল পাস্টে রয়েছে, এবং সিম্পল পাস্টে কোনো সেন্টেন্সকে যখন আমাকে নেগেটিভে করতে হবে, আমি এখানে কেন কি করে বুঝলাম সিম্পল পাস্টে রয়েছে বলছি, বাট এটা শোনো, সিম্পল পাস্টে যখন কোনো সেন্টেন্সকে আমাদের নেগেটিভে করতে হচ্ছে আমরা ডিডের ব্যবহার করছি, তারপরে নটের ব্যবহার করছি, এবং তারপরে আমরা মেইন ভার্বের ব্যবহার করব, কখনো আমরা পাস্ট ফর্মের ব্যবহার করব না ভার্বের। অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস রুল এইখানে তাহলে কি হবে, ডিডন্ট গো। কি করে বুঝলাম আমি এখানে এটা সিম্পল পাস্টে রয়েছে? দেখো ইয়েস্টারডে রয়েছে, ইয়েস্টারডেতে কোনো একটা অ্যাকশন হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে, রাইট? সো যেহেতু গতকালকে হয়েছে তাই সিম্পল পাস্ট, সো ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে হবে, রাইট? লেটস সি হোয়াটস নেক্সট। আই এম ফিলিং ভেরি গুড টুডে। কি এটার মধ্যেও ভুল আছে কি না? ইয়েস, এটার মধ্যেও ভুল আছে। অ্যান্ড আমরা সচরাচর এই কথাটা বলে থাকি আই এম ফিলিং ভেরি গুড টুডে, বাট এই কথাটার মধ্যেও ভুল রয়েছে, এটা জেনে নিশ্চয়ই তোমরা সারপ্রাইজ রয়েছে। আই নো কি হয়, আই এম ফিলিং ভেরি গুড আমরা বলি না, আমরা বলি আই এম ফিলিং ভেরি ওয়েল টুডে। গুড কেন বলি না? গুড হলো অ্যাডজেক্টিভ, রাইট? যেরকম হি ইজ গুড, শি ইজ গুড, আই এম গুড, মানে আমি ভালো ভালো বোঝাচ্ছি। কিন্তু স্বাস্থ্যের কথা যখন বলছি যে আমি সুস্বাস্থ্যে রয়েছি, আমরা যখন হেলথের ব্যাপারে কথা বলছি আমরা অ্যাডভার্বের ব্যবহার করবো, অ্যান্ড দ্যাটস ওয়েল। সো আমরা অ্যাডভার্ব ওয়েল এর ব্যবহার করবো এখানে। তাহলে যখন তোমরা নিজেদের ফিলিংস বা হেলথকে ডিসক্রাইব করবে তখন অলওয়েজ ওয়েল এর ব্যবহার করবে। সেন্টেন্সটা হবে আই এম ফিলিং ভেরি ওয়েল টুডে। দিস ইজ দ্য মোস্ট টলেস্ট বিল্ডিং ইন দ্য সিটি। মোস্ট টলেস্ট বিল্ডিং ইন দ্য সিটি মানে সবচেয়ে লম্বা বিল্ডিং এই শহরে, রাইট? এইটুকু এখানে বুঝতে পেরেছি। কিন্তু দেখো ভুলটা কোথায় রয়েছে, মোস্ট ব্যবহার হয়েছে সুপারলেটিভের জন্য, আবার টলেস্ট ব্যবহার রয়েছে, টলের পর ইএসটি ব্যবহার করেছে সুপারলেটিভ করার জন্য। তাহলে এইটা কি ঠিক? নো, রাইট? আমরা ইদর মোস্টের ব্যবহার করব, ওর আমরা অ্যাডজেক্টিভের পরে ইএসটি এর ব্যবহার করি সুপারলেটিভ করার জন্য, যেরকম মোস্ট বিউটিফুল, রাইট? মোস্ট বিউটিফুল বলি, আর টলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে টলেস্ট। টলকে আমরা মোস্ট টল কিন্তু বলি না, টলের টলেস্ট বলি, এটা হচ্ছে টলের ডিগ্রি। তাহলে টলের যেহেতু সুপারলেটিভ ফর্ম টলেস্ট রয়েছে আমরা জানি, তাহলে মোস্ট টলেস্ট কখনো হবে না। তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে, দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য সিটি। নেক্সট ওয়ান, আই ডোন্ট নো ওয়ের ইজ হি, মানে আমি জানি না সে কোথায়। এটা তো পারফেক্ট রয়েছে, রাইট? না, নেই। ইনডিরেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে যেরকম আমি পরেরটা বলছি আমি জানি না সে কোথায়, সে কোথায়, এটা যদি আমি বলতাম তাহলে আলাদা হতো, বাট আমি এখানে বলছি আমি জানি না সে কোথায়। সো এটা ইনডিরেক্ট কোয়েশ্চেন হচ্ছে। ইনডিরেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হয়, অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। এখানে কারেক্ট আনসার হবে আই ডোন্ট নো ওয়ের হি ইজ। সো ইনডিরেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে WH এর পরে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে। জেনারেলি আমরা কি করি, WH কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা আগে WH এর পরে ভার্বকে আনি, তারপরে আমরা সাবজেক্টকে আনি, যেরকম ওয়ের ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। বাট এখানে সেটা হবে না। এইখানে যেহেতু ইনডিরেক্ট কোয়েশ্চেন হয়েছে WH এর পরে আগে আমরা সাবজেক্টকে আনবো, তারপরে আমরা ভার্বকে আনবো। দ্য কারেক্ট আনসার উইল বি ওয়ের হি ইজ। আই ডোন্ট নো ওয়ের হি ইজ। উই আর গোয়িং টু শপিং লেটার, অর্থাৎ আমরা পরে শপিং করতে যাব। সেন্টেন্সটা দেখে কোনো ভুল মনে হচ্ছে না? প্রত্যেকটা সেন্টেন্সে দেখো দেখে কিন্তু একদমই ভুল মনে হচ্ছে না, সচরাচর ব্যবহার করি, এই জন্যই তো আজকের এই ক্লাসটা করানো। সো গোয়িং টু শপিং লেটার ভুল। গোয়িং শপিং হলো একটা জিরান্ড ফ্রেজ, যার মানে হচ্ছে শপিং এ যাওয়া, এবং তার মাঝখানে আমরা টু এর ব্যবহার করবো না। গোয়িং টু শপিং আমরা কখনো বলবো না, গোয়িং শপিং। এটা হলো একটা জিরান্ড ফ্রেজ, যার মানে শপিং এ যাওয়া। এইটুকু বুঝতে পেরেছো? এইখানে আমরা গো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, অ্যান্ড এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি শপিং রয়েছে, শপিং হলো এখানে নাউন।
It's actually a gerund and it's acting as a noun in the sentence. Okay? তার মানে আমরা going এর পরে যখন shopping use করছি মাঝখানে কোনো to এর use করব না. And the correct answer is we are going shopping later. দেখে নি পরেরটা কি আছে. She's taller than me. সে আমার থেকে লম্বা. সেন্টেন্সটা একদম পারফেক্ট, একদমই না. She's taller than I am. This is going to be the correct one. Are you surprised? Okay, let me explain. She's taller than I am. এখানে than হচ্ছে একটা conjunction এবং conjunctionের কাজ কি দুটো সেন্টেন্সকে জয়েন করা. সো এই ক্ষেত্রে আমরা me ব্যবহার করব না. me হচ্ছে আমরা অবজেক্টের জায়গায় ব্যবহার করি. এখানে আমরা ব্যবহার করব I am. Because than is a conjunction, remember it should be followed by a subject and a verb. এবং এখানে subject হলো I, verb হলো am. me হবে না. The dog and the cat is playing together in the yard. মানে কুকুরটা আর বিড়ালটা একসাথে খেলছে ইয়ার্ডে. এইখানে আমরা is playing together ব্যবহার করেছি, বাট এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি দুজন রয়েছে. বিড়ালটার কথা বলা হয়েছে, কুকুরটার কথা বলা হয়েছে. তো এখানে আমাদের বুঝতে হবে যে যদি সাবজেক্ট প্লুরাল থাকে, এখানে দুজন রয়েছে, তাহলে সেক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে. সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে. যেহেতু দুজন বুঝিয়েছি তার মানে এখানে ভার্বটাও প্লুরাল হবে. তাহলে কি হবে? The dog and the cat are playing together in the yard. I wish she was here with us. ভালো হতো সে যদি আমাদের সাথে এখানে থাকতো. ওয়েল, এখানে আমি কোনো কল্পনা করছি, হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ব্যাপারে ভাবছি, এবং সেই ক্ষেত্রে আমরা কখনো I wish she এর পরে was এর ব্যবহার করব না. আমরা এখানে were এর ব্যবহার করব. হাইপোথেটিক্যাল সিচুয়েশনের যখন আমরা কথা বলি, এমন কিছু ইমাজিন করি which is unreal, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে were এর ব্যবহার করি. Hence the correct answer would be I wish she were here with us. Next sentence. He's loving his job. সে তার জবকে ভালোবাসে. লাভ হলো একটা স্টেটিভ ভার্ব এবং লাভ এর কখনো ing ফর্ম হয় না. এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সে তার জবকে ভালোবাসে বলার জন্য হি ইজ লাভিং হিজ জব বলা হয়েছে. And this is the reason this sentence is incorrect. Hence the correct answer would be he loves his job. She's understanding the concept very quickly. Similar to the previous one. She's understanding কখনো হয় না. Understand হলো একটা স্টেটিভ ভার্ব. এবং এই ক্ষেত্রে আমরা যখন ing ব্যবহার করছি এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যাচ্ছে. কি হবে? She understands the concept very quickly. Next sentence. I didn't meet nobody. এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো নেগেটিভ রয়েছে, একটা didn't আর একটা nobody, যেটার অ্যাকচুয়াল মানে হচ্ছে যে আমি কারোর সাথে দেখা করেছি, বাট আসলে তো আমি সেটা বোঝাতে চাইছি না. আমি বোঝাতে চাইছি আমি কারোর সাথে দেখা করিনি. তাহলে এখানে সেন্টেন্সটা হবে I didn't meet anybody. তাহলে এখানে anybodyর ব্যবহার করব, অর্থাৎ আমার কারোর সাথে দেখা হয়নি. নেক্সট. If I was you, I would buy that car. মানে আমি যদি তুমি হতাম আমি ওই গাড়িটা কিনতাম. I was you কখনো হয় না. কেন? এখানে अगेन আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা ভাবছি. আমি কি কখনো তুমি হতে পারি না. এখানে আমি এমন একটা সিচুয়েশনের কল্পনা করছি যেটা আনরিয়েল, রাইট? তাহলে হবে if I were you, I would buy that car. I were হবে. And that's it, guys. This brings me to the end of this session. I hope that you have enjoyed it. আর এরকম লেসনের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো. ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না. And তার সাথে সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং বাকিদেরও শেখার সুযোগ করে দাও. See you again in my next video. Until then, keep practicing.